মাসের ইফতারিতে যে আইটেম ছাড়া চলে না তা হলো ছোলা ভুনা। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শাহী ছোলা ভুনা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। ছোলা ভুনা করার জন্য আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম ছোলা নিয়েছি। এখানে আমি প্রথমত কাঁচা ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা এরকম হবে, বেশি সিদ্ধও হবে না আর খুব শক্তও থাকবে না, এরকম থাকবে, চাপ দিলে যেন গলে যায় এরকম, ঠিক এরকমটাই সিদ্ধ করে নেবেন। আর যদি সংরক্ষণ করতে চাই এই পর্যায়ে আমরা কি করব, একটা এয়ারটাইট বক্সে করে এবং জিপলক প্যাকেটে করে আমরা রেখে দিতে পারবো সারা রমজান জুড়ে। এভাবে করে আমরা রেখে দিয়ে পরিমাপ মতো করে বের করে আমরা ছোলা ভুনা করে নিতে পারবো। প্রথমে একটা প্যান নিয়েছি, প্যানে আমি 1/4 কাপের মতো তেল দিয়ে নিব। দিয়ে দেব 3টা তেজপাতা, একটা দারচিনিকে 3 টুকরো করে দিয়ে দিচ্ছি, 4টা লবঙ্গ, 2টা এলাচ নিয়েছি, এরকম মুখ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিব একটা শুকনো মরিচ। সামান্য একটু ভেজে নেব। আমি মশলাটা সামান্য ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে আমি লাল করে ভেজে নেব। সামান্য হালকা লাল করে আমি ভাজবো। বন্ধুরা, আমি পেঁয়াজটি সামান্য লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এখন এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দেব। মশলা দেওয়ার আগে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি এই কারণে যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি 1.5 টেবিল চামচের মতো করে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক চা চামচের মতো করে দেখুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো হলুদ, এক চা চামচের মতো করে ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা মূলত আপনাদের টেস্ট অনুযায়ী। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো, এটাও টেস্টের অনুযায়ী। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো করে আমি এখানে টমেটো সস নিয়েছি। এই টমেটো সসটা আমাদের ঘরে তৈরি করা, আর টমেটো সসের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন আমি সবগুলো ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে। বন্ধুরা, কষাতে কষাতে মশলার এই পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই আমি সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু নিয়েছি অল্প কিছু, সেগুলোকে আমি এইভাবে করে আলতোভাবে ভেঙে দেব। বেশি ভেঙে দেব না, আস্তে আস্তে থাকবে, এরকম করে সবগুলো আমি ভেঙে দেব। আপনাদের কাছে আরও একটা জিনিস আমি শেয়ার করছি। এই রেসিপিটি মূলত আমাদের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে নেয়া। উনি হচ্ছেন একটি স্বনামধন্য রেস্টুরেন্টের শেফ। অনেক রিকোয়েস্টের পর আমি এই রেসিপিটি পেয়েছি, ভাবলাম আপনাদের কাছে আমি শেয়ার করি। তাহলে আমরা এই পর্যায়ে ভালো করে নেড়ে দেব। আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা না থাকে। আমি 7 থেকে 8 মিনিটের মতো করে আলু ছোলা সমেত কষাবো। বন্ধুরা, আমার ছোলাটি
কষানো হয়ে গেছে। দেখুন ছোলাটি কষানোর মধ্যে দিয়ে আলুটা আর ছোলাটা খুবই মাখামাখা একটা ভাব এসেছে। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা কাঁচামরিচ, এটাতে ঝাল হবে না কিন্তু ফ্লেভার বাড়বে। আর দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার শাহী ছোলা ভুনা। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।